নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তা বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা তোমরা দেখবে। সারাদিন আজকে আমরা কি করব না করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে 15ই আগস্ট। আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল। আমরা দেশের নাগরিক, ভারতবাসী। তাই বন্ধুরা, এই যে প্লাগটা নিয়ে আমি নিজের ঘরে বসেই তোমাদেরকে সবাইকে উইশ করছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতারাম, জয় হিন্দ। মা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এখন সকাল হয়েছে, সকালে বাসি কাজ সারা হচ্ছে। বন্ধুদেরকে সকলকেই গুড মর্নিং আর আন্তরিক শুভেচ্ছা, সবাইকেই ভালোবাসা। ঘরটা মোছা হলো, ঝাটপা দিয়ে হলো, এবার বাসি কাজকর্ম আরো আছে, ওগুলোকে সেরে আসি। আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আমি চান ধান করে চলে এসেছি। এবার এই দেখো রুটি করছি, চা করে রেখে দিয়েছি। রুটি আর চা সকালে, আর তো তরকারি হবে বেলার দিকে। এই আটা দেখো রুটি বেলে রেখে দিয়েছি, এখানে রুটি করছি। দেখো বন্ধুরা, এই যে লিকার চা করা আছে, এখানে ঢালা হয়েছে, গরম দেখো ধোয়া উঠছে। রুটির মতো করছি, তাড়াতাড়ি করে এবার সেঁকে নিই। এরকম ভাবে সেকে নিচ্ছ? গুড মর্নিং মা। রাধে রাধে। দেখো বন্ধুরা, মায়ের তো পন্ডেলাইছি, দেখো কোমরে বেল পড়ছে। বাবা বাইরে সভা দিচ্ছে। দেখো বন্ধুরা, মা বাবা চা খাচ্ছে। কি কোনো চা খাচ্ছেন? আচ্ছা, খান। তা আজকে তো 15ই আগস্ট, কি খাওয়া দাওয়া করবেন? ও, তাহলে একবার কপালে হাত দিয়ে স্যালুট করে বলে দিন, জয় বন্দে মাতরম। হ্যাঁ, বাহ, জয় ভারত মাতা কি জয়। বাহ, গুড। আমরা দেশের নাগরিক, স্বাধীন রাজ্যে বাস করি, তাই তো? আজকের দিনে আমরা আজাদ, তাই তো? তাই তো, ঠিক আছে। আজকের দিনে স্বাধীন হয়েছিল ভারত। আর কত বিপ্লবীরা আমাদের দেশের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাই না? সে একটা গান আছে না, মুক্তির মন্দির স্বপ্ন তরে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা। তাই তো? গানটা দারুণ গান, সত্যি। দেশের হয়ে এক একজন যে চলে গেছে, আজ যদি দেশ স্বাধীন না হতো, আমরা তাহলে এরকম স্বাধীনভাবে বাঁচতে পারতাম না। আচ্ছা, ঠিক আছে, খাও। তাহলে এখন আমার কর্মসূত্রে মাছ নিয়ে বেরোবো। আর আমার বউ তো এখন চা রুটি করে রেখেছে, একটু খেয়ে বেরোই। আর কি কি মাছ নিয়ে এসেছি তোমাদের দেখাবো, আর সারাদিনে কি কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধু, এই যে রুটি নিয়েছি, আর এই যে গ্লাসে চা আছে। মা দেখাও, আমার বলে দাও, ভারত মাতার জয়। আমি কেমন থেকে বলছি, এখন সরব। ও ও দেশের নাগরিক না, ওই জন্য কিছু বলতে চাইছে না। বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি বেরিয়ে গেছি, এখন আপু দাঁড়িয়ে আছে, টাটা করে দাও। এবার চলো দেখো কি কি মাছ নিয়ে এসেছি তোমাদের একটু দেখাই।
আর বিশাল রোদ উঠেছে এখন। দেখো বন্ধুরা, জ্যান্ত রুই, এটা বন্ধুরা বড় বোয়াল মাছ, 4.5 কিলো ওজনের। এটা ভোলা আছে, লোটে আছে, ট্যাংরা আছে, বাছা আছে, পাবদা আছে। এই যে বন্ধুরা 120 টাকা পিস। কোকা ইলিশ, এটা গঙ্গার আর জ্যান্ত চারা বাটা। তা বন্ধুরা এই মাছ নিয়ে আজকে বেরোবো। আজ 15ই আগস্ট, অনেকে মাংসর দিকে যাবে। তো চলো সারাদিনে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ 120 টাকা পিস। আমি মাছ নিয়ে এখন বেচতে চালু করে দিয়েছি। খদ্দের মাছ ফাছ নিচ্ছে। আর এটা আমাদের শান্তিপুলি বড় পুকুর ধার। দেখো বিশাল রোদ, কখন যে ঘুড়ি ওড়াবো হাওয়াও সেরকম দিচ্ছে না। এখন খদ্দের বাড়ি আর মাছ কাটছি। আর 15ই আগস্ট আজকে লোকে মোটামুটি মাছ ফাছ নিচ্ছে, আর মাংসর দিকেও যাবে। দেখো বন্ধুরা একদম ফ্রেশ আর 300 টাকা কিলো। তাহলে তোমরা ভিডিওটা দেখো আমি সম্পূর্ণ কিরমভাবে মাছ কাটছি। ইলিশ মাছ 100 টাকা পিস, 120 লাগবে না। লোটে মাছ 140 টাকা কিলো, রুই মাছ 200 টাকা কিলো, চারা পোড়া 250। তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা, কার কার লাগবে। বন্ধুরা ঘুড়ি উঠছে, আর দেখো সব বাচ্চারা দেখো মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। আমাদের এটা বড় মাঠ। আর দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে, জায়গাটা পুরো একদম জলে জল। আর ওই কোনার দিকে ক্লাব আছে, ক্লাবে পতাকা তোলা হয়েছে। আর আজকের দিনে বন্ধুরা গান বাজনা হচ্ছে। বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছে। দেখো বন্ধুরা এখানে প্লাগ তুলেছে, আর কত সুন্দর। বন্দে মাতরম। এরকম আপনি নেন, সেরকমই আর মাছ আছে। আমি তো কখনো বড় থাকলে ওই দুটোতে 700 গ্রাম হবে না, কখনো তো বড় মাছ না। ওই গঙ্গার আর যেই একটা আপনাকে দিই। তা ওখানে আমার ভ্যান আছে, চলেন, যদি লাগে তাহলে নিয়ে যান। বন্দে মাতরম, জয় হিন্দ, মেরা ভারত মহান। এখন 12টা 10, আমার বেচাখানা মোটামুটি শেষের পথে। বাবা এখন জল খাবার নিয়ে এসছে আমার জন্যে। আর বাড়ির জন্য বন্ধুরা একটু মাংস কিনে রেখেছি, মাংস পাঠাবো আজকে 15 আগস্টের দিন। আর বাবা মা তো মাংস খায় না, পমফ্লেট মাছ, ইলিশ মাছ আর ভোলা মাছ দিয়েছি। বন্ধুরা মাছটা কাটি বাবাকে দিই। আর বাবা এটা কিছু মাছ আছে এই কার্টুনের মধ্যে, একটু বড় পেনে দেবে, বুঝলে তো? তুমি খেয়েছো কিছু? খাওয়া গেছে। আচ্ছা বন্ধুরা দেখো এই যে এখানে টিফিন আছে, এখনও খাওয়ার টাইম পাইনি, পরে খাবো। মাংসটা কেটে বাবার হাতে পাঠিয়ে দিই, মাছটাও পাঠিয়ে দিই। বন্ধুরা তাহলে এখন মাছটা বাবার হাতে দিয়ে দিচ্ছি। আর একটা গরম মশলা, ওই আদা রসুনের পেস্ট নেবে, বরফ নিয়ে নেবে, ঠিক আছে? আর এর মধ্যে মাংস আর মাছ আছে। হ্যাঁ তাহলে বন্ধুরা আর কিছুক্ষণ বেচাকেনা করি, এবার বাড়ির দিকে যাবো। কী হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। 12:30 বাজে, এখন জল খাবার খাচ্ছি। বাড়ি থেকে বাঁধাকপি আর রুটি দিয়েছে, এটা খেয়ে নিই। আর দেখো আমাদের লাইব্রেরিটা পুকুর পাড়ের সামনে বসে আছি, এখন খাই। আমার মাছ বিক্রি হয়ে গেছে। আবার দেখো বন্ধুরা বৃষ্টি আসছে। বন্ধুরা এখন প্রায় 1:30 বাজে, আমি মাছ বিক্রি করে বাড়ি চলে আসলাম। আর খুব বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা হাত পাত পুরো ভিজে রয়েছে। আর এদিকে আমার বউ রান্না করছে। তাহলে বন্ধুরা তোমাদের একটু চলো যতটা পারি একটু দেখানোর চেষ্টা করি, কারণ আমার তো আবার পাল্লা বাটকারা সব ধোয়াধুয়ি করতে হবে। আর এদিকে ইলিশ মাছ দিয়েছিলাম, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, ওই ভোলা মাছ ভাপা করেছে। আর পমফ্লেট মাছ ভাজা রাখতে বলেছি। আর বেগুন ভাজা উঠছে, আর বেগুন ভাজা আর বাঁধাকপি করেছে, এইসব করেছে। আর চিকেনটা কষা কষা করবে, কষা কষা করবে, কষা। চলো বন্ধুরা একটু দেখাই তোমাদের। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল,
আলুগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, ভাজছে। ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো, যে বড় লেগ পিস দেখো। দাও, দুটো লেগ আছে। সব দিয়ে দেবো, সব চিকেনটা দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেবো। আলুটাও তো ভেজে দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর আলাদা করে দিয়ে নিই। ভালো করে কষাবো, বেশি ঝোল করবো না, এটা কষাতে করবো, বুঝতে তো। কালারটা হেভি লাগবে না এখনই? তারও টমেটো দেবো, তো এখন টমেটো দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। বন্ধুরা টমেটো দিয়ে দিল, টমেটো দিয়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নেবো মাংসটা। মাংসটা বসিয়ে দিয়ে ধ্যান দিতে হবে। হাতে সরো, হাতে ওখানে একটু সরো। ততক্ষণে বন্ধুরা হতে থাকুক, আর আমি বন্ধুরা একটু ততক্ষণ পাল্লা বাটকারা ফ্যান ফ্যান ধুয়ে আসি, তারপর একবার খাওয়ার সময় দেখাবো। নিচের ঘরে এসেছি, আজকে তো বৃহস্পতিবার, আর মা আজকে মা লক্ষ্মীর ঘট পেতে এই যে ব্রত কথা বলছে। দেখো বন্ধুরা আমাদের মা লক্ষ্মী এই যে ঘট পেতেছে। নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, দিন জনে রাজ্য পায় তব কৃপা বনে, দয়া করে ভ্রমণে মাধব ওগো মা কমলে, হৃদয়ময় ক্ষম করে অদম। আজকে বাবা বরফ নিয়ে চলে এসছে, এখন মনে ঘরের মধ্যে কিছু কাজ ফাজ করছে। তো বন্ধুরা এখন যাই বাইরে কাজটা মিটিয়ে আসি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা বাবা বরফ নিয়ে এসছে, এই ব্যাগের মধ্যে দেখো বরফ রয়েছে। এই বরফগুলো বন্ধুরা এই কার্টুনের মধ্যে কিছু মাছ আছে, মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে একটা কার্টুন আছে, এর মধ্যে মাছগুলো রাখি, রেখে এবার বরফগুলো গুঁড়ো করে ভেঙে তারপর দিয়ে দেবো। আর আবার তোমার দিদিভাই এই যে পাল্লা বাটকারা ধুচ্ছে, সব কলপারে নিয়ে যাচ্ছে। ধান টান আমার পরিষ্কার। হ্যাঁ দিচ্ছি। আর বন্ধুরা একটু বালতিটা দিয়ে দিলাম, জল ঢালবে তো। আমার পাঁচালি পড়া হয়ে গেছে, জোকার দিচ্ছে। কুন্ডুবাবু আপনার স্নান হয়ে গেছে? ও আজকে কিন্তু ছোট ছোট ইলিশ মাছ দিয়েছি, খেতে পারবেন তো? আচ্ছা ওই বেছে বেছে খেয়ে নেবেন। বন্ধুরা আমাদের মাছের পাল্লা বাটকারা সব ধোয়া গেছে, তোমার দিদিভাই ধুয়ে আসলো। এখন একটু সিঁড়িতে বসে ফোনে কথা বলছে। আর দেখো এদিকে চিকেন লেগ পিস লাল লাল ঝাল ঝাল কষা কষা হচ্ছে, দেখো ফুটছে। দারুণ হয়েছে বন্ধুরা কালারটা। বলেছি কষা কষা করতে, গ্রেভি রাখতে না, ঝোল রাখতে না। আলু দিয়েছে দুটো। তাহলে বন্ধুরা আমি তো যাই, এখন স্নান করে ফ্রেশ হয়ে আসি, তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে, সব কিছু দেখাবো। দেখো বন্ধুরা আমার বউ আবার এখন একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছে, তলার দিকে যাতে না পুড়ে যায়। একদম শুকনো শুকনো করবে, কষা কষা। বন্ধুরা আমি এইমাত্র এখন স্নান করে আসলাম, যে গুরুর নাম স্মরণ করলাম, পুজো আচ্ছা দিলাম। এদিকে বাবা মা নিজেরাই ভাত নিয়ে খেতে বসেছে, চলো একবার দেখাই তোমাদের। আমার বউ ভাত বাড়বে, কী কী করেছে সব কিছু তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা সর্ষে ইলিশ করেছিল, সর্ষে পোস্ত দিয়ে। অলরেডি মার খাওয়া হয়ে গেছে। এই যে কুন্ডুবাবু আমার বাবা খাচ্ছে। দেখো বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। কুন্ডুবাবু কেমন খেলেন ইলিশ মাছটা? টেস্ট আছে? ভালো হয়েছে। এদিকে তাকিয়ে আমার দিকে বলুন, কি ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা খান। আর কি দিয়ে এখন কি দিয়ে খাচ্ছেন? বাঁধাকপি? বাঁধাকপি খাচ্ছি আর বেগুন ভাজা? বেগুন ভাজাও খেয়েছি, এবার পরে আবার খাবো। উচ্ছে বেগুন ভাজা। ইলিশ মাছ খেয়েছি, আবার একটু খাবো।
আচ্ছা ঠিক আছে। উচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি আর মাছের মাছটা টেস্ট আছে? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন। যা তোরাও গিয়ে এখন খা। আচ্ছা কিসমা কি রান্না করলে একটু বন্ধুদের দেখাই। এই তো করেছি সাদা ভাত, হুম। উচ্ছে বেগুন ভাজা, হ্যাঁ এখানে বেগুন ভাজা, হ্যাঁ। এখানে পমফ্রেট মাছ ভাজা, হ্যাঁ এখানে বাঁধাকপির তরকারি, হ্যাঁ। আর এটা মাংস করেছি চিকেন কষা। এটা কি লেগ পিস? হাত দিয়ে তুলে দেখা একবার দেখি। দেখো বড় লেগ পিস, হ্যাঁ লাল লাল ঝাল ঝাল, তাই তো? বড় বড় লেগ পিস। আচ্ছা তাহলে এখন খাওয়া দাওয়া করবে তো না পরে খাবে? ভাত বেড়েছি খাবো না, ও এখনই তো খাওয়া আচ্ছা, দাওয়া। না আমি জিজ্ঞাসা করলাম আমি। ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করি। ও আমার বউ তাই নিয়েছে, আমাকেও যা দিয়েছে ও তাই নিয়েছে। বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি, এখন ঘড়ির কাঁটা প্রায় 2:30 বেজে গেছে। না খাও। আর বন্ধুরা এখন খাবো উচ্ছে বেগুন দিয়ে ভাজা। ভাজা। জয় গুরু। আর আশা করি বন্ধুরা আপনাদের আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা এবার খাবো বাঁধাকপি দিয়ে। আর এই বাঁধাকপি কিন্তু জলখাবারে খেয়েছি বন্ধুরা, একটার সময় রুটি আর বাঁধাকপি। অনেকটা বড় হয়েছিল তো একবার হ্যাঁ। পুরে সকালে সব। আর বন্ধুরা একটা 1 কিলো ওজনে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, 2 দিন আগে বাজার করে নিয়েছিলাম। বাঁধাকপিটা পুরো করেছে, আর অক্সিজেনে বাঁধাকপিটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। নিরামিষ করছে, গরম মশলা ফরম মশলা ধনে পাতা টমেটো সব কিছু দিয়েছে, আদা জিরে বাটা, ছোলা দিয়েছে। এবার খাবো এই যে বেগুন ভাজা আর এই পমফ্রেট মাছে ফ্রাই বা ভাজা যা বলবেন। আর আমার বউ কিন্তু তাই খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? পমফ্রেট মাছ। মাছ ভাজা। মাছটা ভালো তো। আর এই পমফ্রেট মাছ বন্ধুরা 600 টাকা কিলো বেশি, 100 গ্রাম ওজন হয়, 5টাতে 500 গ্রাম ওজন। এই যে বন্ধুরা, ও কি টেস্ট, সেই স্বাদ। তুমি এখন কি দিয়ে খাচ্ছ? চিকেন দিয়ে। এটা তোমার? এটা আমারই। এ বাবা লেগ। তা কি হলো? ও আজকে তো গ্রেভি করোনি তাই তো? কষা কষা না? গ্রেভি করেছি হালকা। তাহলে বন্ধুরা এবার আমি নেবো বন্ধুরা। এই যে বন্ধুরা আমার প্রায় 200 গ্রাম ওজন লেগ পিসটা। বন্ধুরা সত্যি চিকেন কষাটা দারুণ হয়েছে, ঝাল টকটক ভাব নুন সব দিকে একদম পারফেক্ট। আর এই যে বন্ধুরা চিকেন লেগ পিস। বন্ধুরা মাংসটা ভালো সিদ্ধ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে বলো, টকটক টকটক ঝাল ঝাল। আর এত বড় লেগ পিস, মাংসটা গা পুরো ছিটিয়ে দিতে বলেছি, ভেতরে মশলা ঢুকেছে। তাহলে বন্ধুরা আজকে 15ই আগস্ট উপলক্ষে দেশ স্বাধীন হয়েছে, সেই উপলক্ষে আজকে ব্লগটা করলাম সারাদিন ধরে। তাহলে ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন না কেটে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পরে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা নতুন নতুন ভিডিওটা দেখবেন
যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো। ততক্ষণে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। টাটা, বাই বাই, গুড আফটারনুন, তাই তো? বন্ধুরা